তেল্লাচোরা ১। বলরামপুর গ্রামে মোল্লাবাড়ির অর্ধেকটা জুড়ে ফজর আলীর বাস। তার বাপ-দাদার জন্ম এখানে নয়। বছর ৪০ আগে ফজর আলীর বাবা কসর আলীর নিজ গ্রাম বালিয়াকান্দি থেকে বিতাড়িত হয়েছিল। নিজ গ্রামে তার পদবি লোকে ঠিক সানন্দে গ্রহণ করতে পারেনি। কালো অন্ধকারের মতো দেহ আর তার পেশা, এই দুয়ে মিলে তার পদবি হয়েছিল কাইলাচোরা। অধিক ব্যবহারের কারণে পরে তা তার আসল নামকে গ্রাস করে। কসর আলী বিলুপ্ত হয়। গায়ের রঙের কারণেই হোক আর চতুরতার কারণেই হোক, নিজ পেশায় কাইলাচোরা ছিল দিগ্বিজয়ী। গ্রাম গ্রামান্তরে তার সুনাম কিংবা দুর্নাম ছড়িয়ে পড়েছিল। আশেপাশের ১০ গ্রাম এক নামে কাইলাচোরাকে চিনত। গ্রামের মাতব্বর দিনরাত লোক খাইয়েও এত নাম করতে পারেনি, তার হিংসা হতেই পারে। কয়েকটা তালুকের মালিক সে, ব্রিটিশ সাহেবদের সাথে ওঠা বসা, অথচ মানুষকে গ্রামের নাম বললে তারা কিছুক্ষণ চিন্তা করে জিজ্ঞাসা করে, ও কাইলাচোরার গ্রাম। কাইলাচোরাকে মাথা মুড়িয়ে আলকাতরা মেখে গ্রাম থেকে তাড়িয়ে নিজের এবং গ্রামের সম্মান রক্ষা করলেন তিনি। নিজ গ্রাম ছেড়ে কাইলাচোরা বলরামপুরে চলে আসে। অভাবে পড়া হসমত মোল্লার ছাড়া বাড়ির অর্ধেকটা কিনে নিয়ে বসত শুরু করেছে। নিজ নাম ফিরে পায়ছে, কিন্তু বেশিদিন নিজ নামে স্থায়ী হতে পারেনি। তার সুনাম, তার পদবিতাকে অনুসরণ করে এই বলরামপুরেও চলে এসেছিল, কিন্তু তাকে তাড়ানোর মতো তালুকদার বলরামপুরে ছিল না। হিন্দুস্থান পাকিস্তান আলাদা হল, সাদা সাহেবরা দেশ ছাড়ল, কিন্তু কসর আলী নিজের পেশা ছাড়ল না। নিজ পেশাতে বহাল থেকেই ৩ মেয়ের বিয়ে দিল। পাত্রও ভালো পেয়েছিল, মর্যাদায় তার থেকে উঁচু, ডাকাত। ফজর তখনও মাঠে ময়দানে খেলা করে বেড়ায়, গাছে ঢিল মারে, পুকুরের পানি ঘোলা করে। বয়স তার খুব একটা বেশি হয়নি, কৈশোরের মাঝামাঝি। কসর আলী ভাবল ৩ মেয়ের ব্যবস্থা হল, ছেলের একটা ব্যবস্থা না করে যেতে পারলে তার সুখমৃত্যু হবে না। ছেলেকে নিজের বিদ্যা ছাড়া আর কিই বা দিতে পারত সে। ৩ মেয়ের বিয়ে দিয়ে অর্থ সম্পত্তি এবং বুদ্ধি বিবেচনা সমস্তই লোপ পেয়ে গেছিল। ফজরের মা দামায় বসে কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে স্বামীকে বলল, আমার পোলাডারে চোর বানাইও না। কসর আলী সিদ কাটে শাবলটাকে ধার দিতে দিতে বলল, চোরের পোলা চোর হইব, জজ ব্যারিস্টার হইত না। আমি মইরা গেলে পোলায় কি কইরা খাইব? চোরের পোলারে কাম দিব কেডা? জমিজিরাত থাকলে চাষবাস কইরা খাইত। মাইয়া বিয়া দিলে তো সবই গেল ওই ডাকাইতের ব্যাটাগো পেটে। এসব যুক্তিতেও চোর পত্নীর মন বুঝে না, সে কেঁদেই যায়। কসর আলী শাবল ধার করায় মন দেয়। নারীর অশ্রু আর চুলার ছাই তার কাছে একই বস্তু। কসর আলীর দীর্ঘ কর্মজীবনে কখনো ধরা পড়েনি সে। সিঁধ কেটেছে নিঃশব্দে, আত্মবিশ্বাস বরাবরই তার তুঙ্গে। কিন্তু নিজের ছেলেকে নিয়ে যখন সিঁধ কাটছে, কেন যেন হাতটা বারবার কেঁপে উঠছিল। আজ তো সে আফিনও খায়নি। মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ টিনে আঘাত করল কসর। ভেতর থেকে খেকিয়ে উঠল কয়েকটা পুরুষ কণ্ঠ। জীবনে প্রথম ভয়ে পেট মোচড়ে উঠল কাইলাচোরার। শাবল ফেলে দৌড়ে পালানোর আগেই ধরা খেল। ফজর কোনো রকমে পালিয়েছে। কাইলাচোরার হাতে নাতে ধরা খাওয়ার খবরটা আগুনের মতো রটে গেল। হাতে শান দিয়ে আশেপাশের গ্রাম থেকে লোকজন এলো। যাদের দ্রব্য সামগ্রী চুরি গিয়েছিল তারা এসেছে কিলঘুষিতে তাদের ক্ষতি পুষিয়ে নিতে। কিলঘুষি দানে কেউ কার্পণ্য করেনি। দুপুর নাগাদ ফজর আর তার মা সেখানে পৌঁছাল। ফিসফাস শব্দে সবাই মা ছেলেকে চোরের বউ, চোরের পুত সম্ভাষণ করে অভ্যর্থনা জানানো হল। কসরের দেহে তখন অল্প একটু প্রাণ অবশিষ্ট আছে। যারা ক্ষতি পুষিয়ে নিয়েছে তারা ফজর আর তার মাকে দেখে আবার উৎসাহ ফিরে পেল। আরও এক দফা কাইলাচোরার উপর ঝাঁপিয়ে পড়ে তারা এবার লাভ তুলে নিল। লাভ ক্ষতির হিসেবের মধ্যেই কোনো এক সময় কাইলাচোরার প্রাণ বেরিয়ে গেল। মোল্লা মৌলবীরা কাইলাচোরার জানাজা পড়িয়ে জনগণের বিরাগ আয় করতে চান না। ঘরের পাশে তালপাতার বেড়ার ওপারেই মোল্লাবাড়ি। স্বয়ং হসমত মোল্লা উপস্থিত সেখানে, কিন্তু বেড়ার এপারে এসে সদ্যপ্রয়াত চোরের জানাজা পড়ানোর সাহস তার হল না। ফজর আলী বাল্যকালে শেখা যত সুরা সব পড়ে নিজের বাবাকে টেনে কবরে নামাল। নীরবে কাঁদছে তার মা,
বিলাপ করার মতো বিলাসিতা এই মৃত্যুতে নেই। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেবে না, কেঁদে কেঁদে মূর্ছা গেলে মাথায় তেল পানি মাখবে না। কসর আলী চিৎকার করে পৃথিবীতে এসেছিল, আর কাইলাচোরা নীরবে প্রস্থান করল।